আসসালামু আলাইকুম, ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশন চ্যাপ্টারের লেকচার শিটের প্রবলেম 9 নাম্বার করব। প্রশ্ন বলছে an analysis of past and future cost of a manufacturing concern in given below। এখানে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের খরচ দেয়া আছে, দিয়ে আমাদের মাত্র 4টা রিকোয়ারমেন্টেই 10 নাম্বার পাবেন আর কি, এরকম প্রশ্ন। এখন সেটা করার জন্য অবশ্যই আপনাকে আগের যে ক্লাসগুলো হয়েছে, আগের মোটামুটি 7টা ক্লাস হয়েছে, 7টা ক্লাস দেখা থাকতে হবে। যদি 7 ক্লাস দেখা না থাকে তাহলে কিন্তু আপনি অঙ্কটা বুঝবেন না। সবগুলো ক্লাস অবশ্যই দেখা থাকতে হবে। যদি এমন হয় যে দেখা নাই, তাহলে আজকের ক্লাসটা বাদ দেন, বাদ দিয়ে নেক্সট যেদিন আবার ক্লাস থাকে ভিডিওগুলো দেখে দেখে দেখার পরে ক্লাসটা অ্যাটেন্ড করেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এখানে বলতেছে, প্রশ্নে একটা ছক দেওয়া আছে, অ্যানালাইসিস অফ পাস্ট, অতীতের যে তথ্যগুলো এখানে দেওয়া আছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল বাবদ এত টাকা, ডিরেক্ট লেবার বাবদ এত টাকা, ফ্যাক্টরি ওভারহেড, মার্কেটিং এক্সপেন্স, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলো দেওয়া আছে। আমি বোর্ডে টাকাগুলো উঠে দিই, সেলসও দেওয়া আছে, সবগুলো উঠে নিই। এখানে প্রশ্ন যেটা দেওয়া আছে এটা লিখতেছি। ডিরেক্ট ম্যাটেরিয়াল পার্সেন্টেজ, আর টাকা, তারপর ডিরেক্ট লেবার, তারপর হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। এগুলো কিন্তু বিসি, আর এটা হলো আপনার এফসি, ফিক্সড কস্ট। তারপরে দেওয়া আছে মার্কেটিং এক্সপেন্স, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এইগুলো প্রশ্নে দিচ্ছে। আবার সেলসও দেওয়া আছে, সেলস দুই কয়টা। ফার্স্ট রিকোয়ারমেন্ট, এটা প্রশ্নের ফার্স্ট রিকোয়ারমেন্ট যে বি বিইপি বের করো। সেলসটা আমি উপরে লিখে রাখি, হ্যাঁ। প্রথম রিকোয়ারমেন্টে বলছে বিইপি বের করো। বিইপি সূত্র এফসি বাই সিএম রেশিও। এফসি বাই সিএম রেশিও। তাহলে ফার্স্টে এফসি বের করতে হবে। আমরা এক কাজ করি, এটা ওয়ার্কিং ওয়ান করে ফেলি, এই সবগুলা যোগ করে টোটাল এফসি বেরিয়ে আসবে। আর এই সবগুলা যোগ করলে ভেরিয়েবল কস্টের পার্সেন্টেজ বেরিয়ে আসবে। এখন এফসি তো আমি পেয়ে গেলাম 17 লক্ষ। সিএম এর টাকা বের করাটা দরকার, সিএম পার্সেন্টেজটা। সিএম কিভাবে বের করবো? আমরা জানি সেলস থেকে ভিসি বাদ দিলে সিএম আসে। সেল যদি 100 হয়, ভিসি হলো 80।
20%। সেলস হলো 100%। 20% মানে 0.20 এখানে লিখবো। আনসার আসবে 85 লক্ষ টাকা। 2 নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্টে তারা বলছে সিএম রেশিও বের করো। এটা আমার 2 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। সিএম রেশিও বের করে ফেলছি। দেখি কি চাইছে আমার দেখাই দিস। ব্রেক ইভেন সেলস ইন টাকা বের করছি। পিবি রেশিও বের করে ফেলছি। দ্য প্রফিট এট দ্য বাজেট সেলস ভলিউম। মুনাফা বের করতে বলছে। প্রফিট বের করো। প্রফিট বের করা একেবারে ইজি। সেলস ইন্টু সিএম বা পিবি রেশিও মাইনাস এফসি। এই সূত্র আমাদের করা আছে আগে। সেলস 2 কোটি টাকা, এফসি হলো আপনার, সিএম হলো 20%, 85 লাখ। তাহলে আসবে 23 লাখ টাকা। আপনারা যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন তাহলে আগে ক্লাস, আমি তো ক্লাসে ফার্স্টে বলেছি জুম ক্লাস, আগে ক্লাসগুলো দেখে জুম ক্লাস করতে হবে। মেসেঞ্জার গ্রুপে আপনার কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে, কত নাম্বার ক্লাস হচ্ছে, সব কিছু দেওয়া আছে। সেখান থেকে দেখে এসে ক্লাস করেন। 3 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। 4 নম্বর রিকোয়ারমেন্টে যাচ্ছি। দ্য প্রফিট সেল ইফ সেলস ড্রপড 3.878 3.75%। বিক্রয় পরিমাণ যদি কমে যায় তাহলে প্রফিট কত হবে? এটা তো ইজি একেবারেই। প্রফিট, বিক্রয় পরিমাণ কমবে, আগের মতো বিক্রয় থাকবে না। 2 কোটি থেকে বিক্রয় পরিমাণ কমে যাবে। কতটুকু কমবে? বলতেছে 3.75% কমে যাবে। তো নতুন বিক্রয় আমরা পেয়ে গেলাম। এটা আমরা জানি বিক্রয়ের সাথে সিএম রেশিও গুণ করতে হয়। সিএম রেশিও হলো 20%, বাদ দিতে হয় এফসি। তাহলে ক্যালকুলেশন করলাম, আসলো 21,50,000। শর্টকাটে করে ফেললাম। আপনি এগুলো পারবেন আপনারা, যেহেতু অনেকগুলো ক্লাস করাই ফেলছি। আগামী দিনের অঙ্কগুলো করাই দিয়েছি আজকে, কারণ কি আগামী দিন ক্লাস করানো যাবে না হয়তো। আমি চেষ্টা করতেছি বাসাটা আমার চেঞ্জ করার, ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে। আগামীকালকে বাসা চেঞ্জ করবো তো, এই জন্য হয়তোবা 1টা 2টা ক্লাস বন্ধ থাকতে পারে কালকে পরশু। একজন কথা বলতে চাচ্ছেন, বলেন কি বলতে চাচ্ছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এই যে প্রশ্নে 2 নাম্বার বি নাম্বার রিকোয়ারমেন্ট চাইছে পিবি রেশিও স্যার। আমরা কি এখানে সিবি রেশিও বের করছি স্যার? সিএম রেশিও আর পিবি ও রেশিও কি জিনিস? ও স্যার, সিএম রেশিও আর পিবি রেশিও একই জিনিস? হ্যাঁ হ্যাঁ, একই কথা, সিনোনিমস। ও জি স্যার। স্যার একটু ফুল মিনিটে বললে ভালো হইতো স্যার। সিএম রেশিও। ক্লাস করবেন ঠিক মতো, ক্লাস না করলে কেমনে? ফুল মিনিং বলতে বলতে তো আপনার মানুষ বিরক্ত হয়ে গেছে। এই যে দেখেন ফুল মিনিং, সিএম হলো কন্ট্রিবিউশন, এম হলো মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সিএম রেশিও। পিবি রেশিও, পিবি রেশিও হলো প্রফিট ভলিউম রেশিও। আচ্ছা, আমরা যাচ্ছি প্রবলেম 10-এ যাচ্ছি। এই প্রশ্নটা আরেকজনও করছিল। এই ভিডিও তো আছে, দেখবেন যে ফুল মিনিংটা কি।
প্রফিট ভলিউম হলো পিভি রেশিও, আর সিএম হলো কন্ট্রিবিউশন মার্জিন। 10 নম্বর অঙ্কে বলতেছে কোম্পানিজ ডাটা রিলেটেড টু এক্সপেক্টেড অপারেশন ফর দ্য কস্টিং কামিং ইয়ার আর গিভেন বিলো। আগামী বছরে আপনার তাদের কিছু আপনার করবে, বিক্রয়ের বিষয়ে তথ্য দেওয়া আছে। এখন সেই তথ্যের আলোকে 4টা রিকোয়ারমেন্ট করতে বলছে। প্রথম হচ্ছে সেলস, 1 লাখ মাল বিক্রি করা হয়েছে 8 লাখ টাকায়। ভেরিয়েবল কস্ট দুই রকমের হইতেছে, একটা পারচেস প্রাইস, মাল কেনা হয়েছে 3 লাখ, কমিশন হলো 80,000। এরপর প্রশ্নে আরো তথ্য দেওয়া আছে। যখন এরকম তথ্য দেওয়া থাকবে তখন তো আমাদের জন্য সুবিধা, অঙ্ক সহজে করতে পারবে। আরো তথ্য দেওয়া আছে, তথ্য বলতেছে যে প্রথমে দেওয়া আছে সেলস। সেল যদি 1 লাখ ইউনিট বিক্রি করা হয় 8 লাখ টাকায়, তাহলে বুঝতে হবে 8 টাকা করে বিক্রি করা হয়েছে এক একটা। ভেরিয়েবল কস্ট দুইটা, একটা পারচেজ একটা হলো কমিশন। পারচেজ হলো 3 লাখ, আর এই 8 লাখের 10% কমিশন 80,000। ভেরিয়েবল কস্ট 3,80,000 টাকা আছে। সিএম এর পরিমাণ কন্ট্রিবিউশন মার্জিন 4,20,000 টাকা। এফসি ফিক্সড কস্ট আছে আপনার 3 লক্ষ, প্রফিট আছে 1,20,000। এই ছিল আমাদের অঙ্ক। এখন তারা প্রশ্নে বলতেছে যে দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ কোম্পানি হ্যাজ সাম কোয়েশ্চেন ফর ইউ। এই ম্যানেজিং ডিরেক্টর এই কোম্পানির আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাচ্ছেন। ইচ সিচুয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আদার। চারটাই হলো আলাদা 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 চিন্তা, একটার সাথে একটা মিল নাই। প্রথম বলছে হোয়াট ইজ দ্য কোম্পানিজ বিইপি। বিইপি বের করো। আমাদের কাছে বিইপি বের করার কোনো ব্যাপার না। এফসি এটাও আছে, এফসি সিএম পার ইউনিট। এফসি হলো এখানে 3 লাখ, টোটাল সিএম আছে 4,20,000। 8 লাখ হলো আপনার, এই যে 4,20,000, 8 লাখ মালের, 1 লাখ মালের জন্য 4,20,000, তাহলে একটা মালের জন্য তাহলে আসতেছে হলো আপনার 7,71,429। তাহলে আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাই। যে টাকা বের করতে হয়, এটার সাথে সাথে সেলস প্রাইস, এই 8 টাকা গুণ করলে টাকাটা বের করা সম্ভব। গুণ করে দিবেন, টাকা দিয়ে বের করতে চাইছি। বিইপি তো ইউনিট বের, বিইপি টাকা। আট টাকা, যে 8 টাকা একটা মালের দাম। তো অর্থাৎ 5,71,432। এই বিএপি টাকার কি এতগুলো মালের দাম এটা?
দুই নম্বর রিকোয়ারমেন্ট তারা বলতেছে হোয়াট ইউনিট সেলস গিভেন ইউ প্রিটেক্স প্রফিট 1,80,000। বলছে যে আমাদের কতগুলো মাল বিক্রি করতে হবে, আমাদের কতগুলো মাল বিক্রি করতে হবে যদি প্রফিট করতে হয় আমাদের 1,80,000। এটা তো একেবারে ইজি। দুই নম্বর প্রশ্নে তারা বলছে রিকোয়ার রিকোয়ার্স সেলস বা টার্গেট সেলস, যে এখানেও করছেন না টার্গেট প্রফিট, এই যে এটার মতোই। আর নিচে সিএল পার ইউনিট, এটা একই, শুধু টার্গেট প্রফিটটা থাকবে। টার্গেট প্রফিট হলো 1,80,000 টাকা, সিএম ইউনিট হলো 4 টাকা 20 পয়সা। তাহলে সেলস ইউনিট হলো 1,14,000। দুইটা রিকোয়ারমেন্ট একেবারে ইজি ছিল, টার্গেট প্রফিটেরটা আমরা করা আমাদের। 3 নম্বর রিকোয়ারমেন্ট, ইফ দ্য কোম্পানি কোড সেলস 1 লাখ ইউনিট অ্যান্ড ওয়ান প্রিটেক্স প্রফিট 1,80,000, হোয়াট প্রাইস উড দ্য গিভেন উড ইট হ্যাভ চার্জ। 3 নম্বর রিকোয়ারমেন্টে বলতেছে যে আমরা সেলস 1 লাখ ইউনিট সেলস করতেছি আর প্রফিট করতে হবে 1,80,000। কোম্পানি 1 লাখ ইউনিট বিক্রি করবে এবং প্রফিট চাচ্ছে 1,80,000, হোয়াট প্রাইস উড ইট হ্যাভ চেঞ্জ। যদি বিক্রয়ের সংখ্যা দিয়ে দেয় যে এতগুলো বিক্রয় করে এত টাকা লাভ করতে হবে, সেক্ষেত্রে আমাকে বিক্রয় মূল্যকে জেনে নিতে হবে, এরকম অঙ্ক আগেও করছে। এখন এখানে সেলস এর পরিমাণ দেওয়া আছে, কতটা লাভ করতে হবে এটা দেখা দেওয়া আছে, কিন্তু এখানে তো ইয়ে দেওয়া নাই, কয়টা মাল কিনতে হবে এটা দেওয়া নাই। বের করার জন্য আমরা করব রিকোয়ার্স সেলস। এখন আমরা জানি ভেরিয়েবল কস্ট, সেলস সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব, বাদ দিলে ফিক্সড কস্ট বাদ দিব, তাহলে প্রফিট আসবে। প্রশ্ন তারা বলে দিছে যে 1 লাখ ইউনিট বিক্রি করতে হবে, 1,00,000 ইউনিট, এক একটা ইউনিটের দাম জানি না, সেটাই চাইছে।
একটা মালের জন্য 1 টাকা যদি খরচ করে আমি 1 লাখ মাল যদি আমি কিনে নিয়ে আসি, এক্স ভেরিয়েবল কস্ট, এই যে সেলসটা আছে, এই সেলস এর উপর ভেরিয়েবল কস্ট হলো যে ভেরিয়েবল কস্টটা আছে সেটার পার্সেন্টেজ বের করছিলাম আমরা না। 1 লাখ করে যে আসে, এখানে দেওয়া আছে 3 লাখ, 1 লাখ মালের ভেরিয়েবল কস্ট 3 লাখ দেওয়া আছে, যোগ এই 3 লাখ, আর এটা হলো 10%, কার 10%? সেলস এর। সেলস তো এখন কত আমরা জানি না। সেলস হলো 1 লাখ প্লাস এক্স ইন্টু এক্স। এখন এইটার 10% হলো কমিশন। এই যে এতটুকু ভেরিয়েবল কস্ট, এটা হলো সেলস, এফসি প্রশ্নে দেওয়া আছে। তো এটা বাদ দিলে আসবে প্রফিট। প্রফিটের মূল্য তারা নির্ধারণ করে দিচ্ছে, প্রফিট হলো 1,80,000। এখন সমীকরণ অনুযায়ী অঙ্ক করে দিতে হবে, একটা না করে দিতে পারলে আমরা অঙ্কটা করতে পারবো। যেমন 1 লাখ এক্স মাইনাস, আপনার ব্র্যাকে উঠে দিলে এটা যদি আমি গুণ করি 10,000 এক্স, এটা থেকে এটা চলে গেল, আর এখানে 1,90,000 বাদ দিলে, 10,000 বাদ দিলে থাকে 90,000। ও এটা যাবে না তো, এটা তো মাইনাস, এটাও মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে। এটা এটা প্লাস হয়ে যাবে, 6 লাখ হইলো, 6 লাখ ওই পারে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে। এটা 90,000 এক্স, এই 3 লাখ ওই পারে গেল, এই 3 লাখ ওই পারে গেল, তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাস গুলো প্লাস হয়ে যাবে। এক্স কে রেখে যেটা যোগ করলে 7,80,000 ভাগ 90,000, এক্স এর মান আসবে 8 টাকা 65 পয়সা। 8 টাকা 67 পয়সা যদি আপনি মাল বিক্রি করেন, 1 লাখ মাল বিক্রি করলে আপনি 1,80,000 টাকা মুনাফা পাবেন। লাস্ট কোশ্চেন করতেছে, বলতেছে ইফ দ্য পারচেজ প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজ বাই 10%, বিক্রয় মূল্য যদি 10% বেড়ে যায়, হোয়াট ভলিউম উড বি রিকোয়ার্ড টু আর্ন এ আফটার প্রি ট্যাক্স প্রফিট 72,000, ট্যাক্স রেট 40%। আচ্ছা, এটা আমরা করবো, করার আগে আগের যে অঙ্কটা, এই যে এই অঙ্কটার মাঝে এইভাবে করলাম কেন? এখানে এই অঙ্কের একটা জিনিস, এই যে ভেরিয়েবল কস্টের মাঝে যে কমিশনের টাকাটা, এটা বলছে সেলস এর উপর বাড়ে কমে। এখানে সেলস তো চেঞ্জ হয়ে গেছে, সেলস চেঞ্জ হওয়ার ফলে এটার টাকা যে 10%, এটাও চেঞ্জ হয়েছে। এই জন্যই এই অঙ্কটা, এই জায়গাটা একটু ভেজাল, কিন্তু আগের অঙ্কে কিন্তু এরকম অঙ্ক করছি সমীকরণ দিয়ে, ভেরিয়েবল কস্টে কোনো ভেজাল ছিল না। আচ্ছা, এখন সহজ প্রশ্ন বলছে যে প্রফিট করতে চাই 1,20,000 টাকা। আবার দেখা দিই, বলতেছে আমাদের পারচেস প্রাইস অফ
প্রোডাক্ট ইনক্রিজ বাই 10%। আগের বার যা বিক্রি করছিলাম সেখান থেকে ক্রয় মূল্যর দাম বাড়াইছি 10%। হোয়াট ভলিউম উড রিকোয়ার্ড টু আর্ন প্রি ট্যাক্স প্রফিট? 72,000 লাভ করলে কত টাকা মাল বিক্রি করতে হবে? সেলস হলো 40, ট্যাক্স রেট 40%। এখন আপনাকে এই অঙ্কটা করার জন্য কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এক নাম্বার বিষয় যে আপনার সূত্র টার্গেট প্রফিটের টার্গেট সেলস বা রিকোয়ার্ড সেলস ইউনিট, সূত্রটা হলো উপরে এফসি প্লাস এখানে লিখি আমরা টার্গেট প্রফিট আর নিচে লিখি সিএম রেশিও। এখন টার্গেট প্রফিট তারা দিছে টার্গেট প্রফিট, কিন্তু ট্যাক্সের কথা বলা আছে। ট্যাক্সের কথা যদি বলা থাকে তাহলে এইভাবে সূত্র লিখতে হবে, 1 - ট্যাক্স দিতে হবে। এফসি পরিমাণ প্রশ্নে দেওয়া আছে 3 লাখ টাকা, এই যে 3 লাখ টাকা দেওয়া। টার্গেট প্রফিট তারা প্রশ্নে বলতেছে টার্গেট প্রফিট হলো 72,000 টাকা। ট্যাক্স হলো 40% প্রশ্নে বলা। সিএম রেশিও আমার জানা নাই, বলবেন না স্যার জানা আছে তো। সিএম রেশিও আমরা আগে করছি, বা আপনার সিএম পার ইউনিট আমরা করছিলাম। এটাতে ভাগ করে এটাকে 1 লাখ দিয়ে ভাগ করে করে ফেলছিলাম, কিন্তু এমন না। সে পারচেজ প্রাইস 10% বাড়ছে, অর্থাৎ আগে 8 লাখ থেকে এই 80,000 তো বাদ দিতাম এই কমিশন। সেলস, আচ্ছা এটা এরকম ভাবে, সেলস পারচেজ যে 3 লাখ ছিল এখন আর 3 লাখ নাই, 10% বাড়াইতে হবে। 10% কত আসে 3 লাখের? 30,000 টাকা। আর কমিশন 3,30,000 টাকা হয়ে গেল। কমিশন আগের ট্যাক্স আগে বাড়ে নাই, কমিশন হলো 80,000। সেই হিসাবে আপনার 4,10,000 টাকা হয়ে গেল ভেরিয়েবল কস্ট। এটা থেকে এটা বাদ দিলে 3,90,000 টাকা হলো সিএম। এটা যদি 1 লক্ষ মালের জন্য হয়, সিএম পার ইউনিট, এটাকে যদি 1 লাখ দিয়ে যদি ভাগ দিই তাহলে 3 টাকা 90 পয়সা। ক্যালকুলেশন করলে আনসার আসবে, এতগুলো মাল যদি আমি বিক্রি করি তাহলে আমার পারচেস প্রাইস বাড়ার পর ট্যাক্স দেওয়ার পর আমার এই প্রফিটটা আসবে। রিকোয়ার্ড সেলস এর দুইটা প্রবলেম এখানে। 1 নাম্বার হলো এই ট্যাক্সের বিষয়টা প্রবলেম, নতুন আসছে। 2 নাম্বার পারচেস প্রাইস বাড়ছে, বাড়ায় নিতে হবে। আর এই অঙ্কের নতুন একটা 3 নাম্বার প্রবলেম, কমিশনটা সেলস প্রাইসের উপর নির্ভর করে। সেলস প্রাইস কখনো যদি বেড়ে যায় কমিশনের টাকাও বেড়ে যায়। শেষের যে 2টা ক্লাস হবে এইগুলো একটু কঠিনই হবে। হ্যাঁ, আজকের অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল হলেও করতে তো হবে যেহেতু পরীক্ষায় আছে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে, হয়তো বা 1-2টা ক্লাস বন্ধ থাকতে পারে, আগামী দিন ক্লাস বন্ধ থাকতে পারে যেহেতু আমি বাসা চেঞ্জ করবো। এই জন্য ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।